আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখতেই পারতেছেন আমাদের সাথে কিন্তু আছে জয়ডিগ স্পোর্টস এর প্রবেশদ্বার ডি ফ্লেম। তো আজকে কিন্তু তার সাথে আমরা একটা 2 ভার্সেস 2 খেলে ফেলছিলাম। তো দেখার জন্য সে কি আদৌ প্রবেশের যোগ্য কিনা। তো চলেন দেখা যায় এখন সে কি আদৌ প্রবেশের যোগ্য নাকি গেরিনা তাকে ফাও ফাও এই প্রবেশ দিয়ে দিছে। তো সামনে কিন্তু এটাই ফার্স্ট রাউন্ড। তো সামনে এই যে ফ্লেম ভাই কিন্তু অস্কার মেরে রাজ দিয়ে দুজনে ফুল ড্যামেজ দিয়ে দেয় আমাদের। আর পিছন থেকে কিন্তু নোহাপ আমাদের কিলটা নিয়ে নেয়, মানে ফ্লেম ভাইয়ের কিলটা নিয়ে নেয়। তো চলো নেক্সট রাউন্ড আমরা কিন্তু ডেজার্ট নিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। এই যে একটা বনফায়ার লাগিয়ে দিলাম যাতে আমার ওরিয়নটা চার্জ হয়। তো ওরিয়ন কিন্তু চার্জ হয়ে গেছে। তো চলো ওই দিকে একটু মারার চেষ্টা, আরে ভাই ওয়ান ট্যাপ লাগাই দিছে বলে ফ্লেম ভাই। তো চলো এখন দেখা যায় আমাদের টিমমেট কিন্তু এরা অনেক বেশি প্রো, একটু বেশি ভালো খেলে। তো চলো দেখা যায় সে কি 1v2 বের করতে পারবে। তো একজনকে কিন্তু অলরেডি ডাউন দিয়ে রেখেছে। তো এই যে ফ্লেম বাইরেও কিন্তু একশোটেই শেষ করে দিছে। তো চলো দেখা যাক আমরা কি ফ্লেম বাইরে মারতে পারি কি না। আমরা তো একটু বেশি ভালো খেলি। তো এই যে এই রাউন্ডে কিন্তু নিয়ে নিছি আমরা M40। তো এই যে নোয়াপুর আর নোয়াপুরে কিন্তু আমরা যাতে দিয়ে হেডশট লাগিয়ে শেষ করে দিই। তো এখন ফ্লেম বাই একা বেঁচে। তো দেখা যাক ফ্লেম বাই কি পারবে একা 1 ভার্সেস 2 করতে। তো আমাদের যে টিমমেট এটা কিন্তু একটু বেশি ভালো খেলে। আর আগের বার দেখছিলাম মানে লুনুলফ 1 ভার্সেস 1 ফ্লেম বাইরে হারাই দিছিল 3-4 বার। তো এখন এই যে একদম ডাইরেক্ট রাশ দিয়ে দিছে, দেখছো ভাই কি খেলে। তো নেক্সট রাউন্ড আমরা কিন্তু টুর্নামেন্ট প্লেয়ার হওয়ার জন্য যাচ্ছিলাম সামনে। আর এই ভাই ডাউন দিয়ে দিছে একটারে। ভাই একা 1 ভার্সেস 2 করছে, তবে প্রোবেজের সামনে। দেখছো ভাই কি প্রো প্লেয়ার। আর প্রোবেজ মানেই কিন্তু প্রো প্লেয়ার, এটা তো তোমরা সবাই জানো। তো এই যে ভাই 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 আসতে। তো ফ্লেম ভাই যে নিচে দিয়ে উঠতেছিল এটা কিন্তু আমি খেয়াল করি নাই। তো হঠাৎ করে আসে আমার কিন্তু মাইরা দেয়। তো এই যে রেজ ভাই, তো রেজ ভাই কি পারবে? হ্যাঁ ফ্লেম ভাই মাইরা দিছে, কিছু করার নাই। তো এখন শুরু হয়ে গেছে আমাদের আরেকটা রাউন্ড। তো আমরা কিন্তু নিয়ে নিছি আমাদের ঐতিহাসিক চার্জ বুস্টার। তো দেখা যাক, আরে ভাই সেরা। ওই যে আমারে কিন্তু ডাউন দিয়ে দিছে। তো রেজ ভাই কিন্তু পারবে, আমার তার উপর ফুল বিশ্বাস আছে। তো এই যে আমারে কিন্তু ড্রোন দিয়ে উড়াই দিতেছে। আর এই যে আরে ভাই নো আপু মেরা দিছে। তো চলো রেজ ভাই দেখি কি করতে পারে। তো সেও কিন্তু অনেক ভালো একজন টুর্নামেন্ট প্লেয়ার। তো নেক্সট রাউন্ডে কিন্তু আমাদের টিমমেট নাই। তো আমরা কিন্তু ডাবল স্নাইপার নিচে পাকনামি কইরা। এই যে সামনে কিন্তু ফ্লেম ভাই পুরা আসে। এ ভাই 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 আসতে। ভাই আমি ওরিয়নটা ফাটাইছিলাম যাতে আমি একটা শট দিতে পারি। ওরিয়ন ফাটানোর সাথে সাথে আমরা মেরে দিচ্ছি। আর এই রাউন্ডে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের ঐতিহাসিক চার্জ বুস্টার। আর এই যে নোহাপ এখানে ডাউন। তো সামনে কিন্তু ফ্লেম ভাই। তো দেখা যাক আমরা কি পারবো তাকে মারতে। তো তার মুভমেন্ট কিন্তু একটু বেশি ফাস্ট, যার কারণে কিন্তু আমরা তাকে গুলি লাগাইতে পারতেছি না। তখন ওরিয়ন হয়ে তার লোকেশন চেক করার চেষ্টা, কিন্তু পারলাম না। এই যে সামনে। তো ভাই রে ভাই গুলি লাগে না। যারা যারা চার বুস্টার চালাও তারা তো জানোই যে গুলি লাগানো কতটা কঠিন। আর এই যে বলতে বলতে এদিক দিয়ে আমার ফ্লেম ভাই মাইরা চলে গেছে। তো এই যে পরের পিকের রাউন্ডে আমরা কিন্তু M590 ডাইরেক্ট নোয়াপুর উপরে রাশ দিয়ে নোয়াপুরে ডাউন দিয়ে দিই। তো ফ্লেম ভাই কিন্তু এখানে একেই বেঁচে ছিল। তো দেখা যাক আমরা কি ফ্লেম ভাইকে মারতে পারবো কি না। আমরা কিন্তু এই পর্যন্ত একবারও ফ্লেম ভাইকে মারতে পারি নাই, কারণ আমরা একটু বেশি প্রো। আর রেজ ভাই কিন্তু ফুল রাশ দিয়ে দিছে। এখন দেখা যাক আমরা কি পারবো ফ্লেম ভাইকে মারতে, প্রবেশদ্বারী ফ্লেম। তো ভাই মাইরা দিছে বলে এখন আমাদের আর কি করার। তো চলো নেক্সট রাউন্ডে দেখা যাক। তো এই যে ফ্যাক্টরির রাউন্ড। তো আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে বের হয়ে এখানে ডাইরেক্ট আমাদের ফ্লেম ভাই। তো 1-2টা গ্লোর লাগালাম, মানে বুঝতেছিলাম না কি করব, কারণ ফুল এইচপি আমাদের নাই। তো রাশ দিয়ে কিন্তু আমাদের দুজনেরই মেরে দেয়। তো পরবর্তী আরেকটা রাউন্ডে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম আবার ঐতিহাসিক চার্জ বুস্টার। তো এই দিক দিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট নোয়াপুর উপরে রাশ দিয়ে একদম ফুল ড্যামেজ করে দিই। তো উপর দিয়ে কিন্তু আমাদের ফ্লেম ভাই এমন এক লাফ মেরে আমার উপরে গেছে যে আমার বিচি মিচিটটা গেছে কান্দে। তো কিছু করার নাই। তো এই যে 6 আর 5 এই রাউন্ডটা যদি হেরে যাই তাহলে কিন্তু শেষ। আর রেজ ভাই দেখো এখানে কি একটা খেলা দেখায়। তো একজনের তো মারছে, ফ্লেম বাইরে তো মেরে দিছে। নোহাপুরেও দেখো কিভাবে যে মার। তো এই যে দেখছো ভাই দুইজন রে ভাই একসাথে মেরা দিছে। ভাই কি প্লেয়ার নিয়ে ভাই খেলি দেখছো। তেমন প্লেয়ার যদি তোমাদের লাগে তাহলে কিন্তু আমরা বলতে পারো, আমি কিন্তু ভাড়াই দিয়ে দিব। আর তো এই রাউন্ডে কিন্তু ফ্লেম ভাই অস্থির একটা খেলা দেখায়। তো প্রথমেই কিন্তু রেজ বাইরে ওয়ান টিপ দিয়ে ডাউন। তো পরে আমারও হেডশট, মানে ওয়ান টিপ দিয়ে কিন্তু দুজন M590 দিয়ে ডাউন করে দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।